প্রথমে শ্রেণীকক্ষে সালাম দিয়ে ঢুকেছি, তারপরে ওদেরকে পিছনেরটা সামনে, সামনেরটা পিছনে এইভাবে শিক্ষার্থীদের বসিয়ে সাজিয়ে নিয়েছি। অর্থাৎ শিক্ষকের ভাষায় একে বলে শ্রেণী ব্যবস্থাপনা। তারপরে আমি ওদের মাঝে একটা ধাঁধা ছুঁড়ে দিয়েছি। ধাঁধাটা ছিল এরূপ: কোন সে জিনিস তুমি খাওয়ার জন্য কেন কিন্তু খেতে পারো না? ওরা অনেক চেষ্টা করেছে বলার জন্য, কেউ হাত তুলেছে, স্যার আমি বলবো, কিন্তু ভুল বলেছে, ওদেরটা হয়নি। অবশেষে আমি ওদেরকে সরাসরি উত্তর না বলে দিয়ে আমি ক্লু দিয়েছি, বলেছি তুমি সকালবেলা যখন খাবার খেয়ে এসেছো তখন সেই জিনিস লাগে। তখন ওরা বুঝতে পেরেছে, বলেছে, অনেকে বলেছে যে স্যার থালা বা প্লেট। আমি ওদেরকে ধন্যবাদ দিয়েছি। তারপর ওদেরকে বলেছি আজকে আমরা শিখব স্থানীয় মান। এই বলে বোর্ডে আজকের বিষয়টা বোর্ডে লিখেছি। লেখার পরে ওদেরকে বলতে বলেছি যে আজকের বিষয় স্থানীয় মান। ওরাও জোরে জোরে বলেছে আজকের বিষয় স্থানীয় মান। তারপরে বোর্ডে আমি 268 লিখে দিয়েছি স্থানীয় মান করার জন্য। শেখানোর আগেই কেন শিক্ষার্থীদের করতে দেওয়া হলো? আসলে শিক্ষার্থীদের শেখানোর আগে করতে দেওয়ার উদ্দেশ্য, যদি কেউ পূর্বে এই ব্যাপারে শিখে থাকে বা না শিখলেও ভুল হোক যেটাই হোক, ওদের ব্রেনটা স্টর্মিং হবে, ওরা ধারণা করবে যে এটা কীভাবে লিখতে হয়। এই চিন্তা থেকেই নিয়ম হলো প্রথমেই কোনো বিষয়, অজানা বিষয়কে ছুড়ে দেওয়া শিক্ষার্থীর মাঝে। আমি সেই কাজটি করেছি। শিক্ষার্থী বোর্ডে লিখে ওদের মাঝে ছুড়ে দিয়েছি যে এটা কে কে পারে দেখার জন্য। পরে আমি তাদের খাতা চেক করেছি, চেক করে করে দেখেছি যে অনেকেই পারিনি। তাই আমি ওদেরকে বলেছি যে চিন্তার কারণে আমি তোমাদেরকে আজকে স্থানীয় মান শেখাবো। তখন বোর্ডের দিকে আমি তাকিয়ে বলেছি, তোমরা বোর্ডে কি দেখতে পাচ্ছ? বলেছে 68। তা আমি বলেছি 68-র ভিতরে কী থাকে কে কে বলতে পারবা? তারা হাত তুলেছে। হাত তুললে আমি বলেছি যে তুমি বলো যে এর ভিতরে কী আছে? তখন ওই আমি মেয়েটা বলেছে যে 8টা 1 থাকে, 6টা 10 থাকে। ও পারার কারণে ওকে আমি বাহবা দিয়েছি এবং সবাইকে তালি দিতে বলেছি। পরে আমি বোর্ডে একটা ছক এঁকিয়েছি। ছকের 3টা ঘর ছিল, একক, দশক, শতক। এই 3টা ঘর দিয়ে আমি একটা ছক বোর্ডে এঁকে নিলাম। ওদেরকে বলতে বললাম যে একক, দশক এবং শতক। ওরা আমার সাথে বলল একক, দশক, শতক। তারপরে আমি 268 আবার লিখেছি। লিখে বলেছি যে এককের ঘরে কি আছে? ওরা বলেছে 8। 8টা 8, এটা কি 8 না কি অন্য কিছু? অনেকেই বলেছে যে 8টা 1। ওটা আমি একটা দাগ করে নিয়েছি। এককের ঘরের 8টা লিখে দিয়েছি, দশকের ঘরে 6 লিখেছি, শতকের ঘরে 2 লিখেছি। তখন এইভাবে দাগ টেনে আমি ওদেরকে দেখিয়েছি যে এইভাবে লিখতে হয়। উপরে লেখা আছে 6, 6 দশক, এইভাবে লিখতে হয়, দাগ টেনে টেনে লিখতে হয়। ওদেরকে আমি সেটা বোঝাচ্ছি। চেষ্টা করেছি 8-এর স্থানীয় মান কত, না পারলেও আমি ওদেরকে শিখিয়ে দিয়েছি যে 8। তারপরে বলেছি যে 6 দশকের স্থানীয় মান কত, 60। তারপরে বলেছি 2 দশকের স্থানীয় মান 200। এভাবে স্থানীয় মানের বিষয়টা ওদেরকে আমি স্পষ্ট করে দেখিয়ে দিয়েছি। এবং কিভাবে লিখতে হয় তা ওদেরকে বুঝিয়েছি, ব্যাখ্যা করেছি। ওরাও ব্যাখ্যাগুলা শুনেছে। ব্যাখ্যা শেষ হলে আমি মুছে ওদেরকে আবার একটা অঙ্ক বোর্ডে লিখে দলীয়ভাবে ব্যাখ্যা একে অপরকে সাথে শেয়ার করার জন্য বোর্ডে লিখে দিয়েছি এবং বলেছি যে এর ভিতরে কী আছে। অনেকেই বলেছে 8টা 1 আছে, 2টা 10 আছে, 4টা 100 আছে। তখন আমি ওদেরকে দল ভাগ করেছি। দল ভাগ করে দলে দলে দলের দলীয় নেতা সেট করে ওদেরকে আমি বিষয়টা ব্যাখ্যা করতে, দলীয় প্রধানকে ব্যাখ্যা করতে এবং একে অপরের ব্যাখ্যা শুনতে বলেছি। দিয়ে এভাবে এই কাজটা দলে দিয়েছি। ওরা একে অপরকে বোঝাবে, দলে বোঝাচ্ছে এবং
ব্যাখ্যা করছে এবং দলনেতাও ওদেরকে ব্যাখ্যা করছে, দলনেতাও ওদের ব্যাখ্যা শুনছে। পাশাপাশি আমি ওদের দলে দলে গিয়ে সাহায্য করেছি এবং ওদেরকে ব্যাখ্যা করার জন্য উৎসাহিত করেছি। এখানে একটু সময় নিয়েছি দলীয় কাজ করার জন্য। কে কে পেরেছে বা কোন কোন দলের আগে হয়েছে তাদেরকে আমি উঠতে বলেছি। তো কয়েকজন দলীয় প্রধান তারা উঠে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ওরা বলেছে যে আমরা পেরেছি স্যার, এবং ব্যাখ্যা করেছি। এখন জিজ্ঞাসা করতেছি ব্যাখ্যা ওদের কাছে যে কে কি বলো, তুমি ব্যাখ্যা করো। সানাল তুমি কিভাবে করেছো, এটা কিভাবে করেছো। সানালের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছি, সানাউল সুন্দর করে ব্যাখ্যা করছে। পিছনে আরেকজন আসাদকে ব্যাখ্যা চেয়েছি, ব্যাখ্যা করেছে। সুমাইয়াকে জিজ্ঞাসা করেছি যে ব্যাখ্যা করেছে যে কিভাবে তোমরা দলের সাথে দলে তুমি করেছো, ওদেরকে কিভাবে বুঝিয়েছো বা দলীয়ভাবে কিভাবে করেছো, ব্যাখ্যা করো। এরপর বিষয়টা আমি ওদের দিকে, আমার বোর্ডের দিকে তাকাতে বলেছি। কিভাবে এল প্যাটার্নে স্থানীয় মান লিখতে হয় আবার ওদেরকে মনে করিয়ে দিয়েছি। কোন জনকে শিক্ষার্থীকে জিজ্ঞাসা করে যে 8-এর স্থানীয় মান কত, ও বলেছে, তারপরে আমি 8 লিখে দিয়েছি। আবার আরেকজনকে জিজ্ঞাসা করেছি 2-এর স্থানীয় মান কত, ও বলেছে 20, আমি 20 বললে আমি লিখে দিয়েছি। আরেকজনকে বলেছি যে 4-এর স্থানীয় মান কত, আমি 400 ওদেরকে লিখে দিয়েছি এবং ব্যাখ্যা করেছি। আমি ওদেরকে এককভাবে করার জন্য 2টা স্থানীয় মানের অঙ্ক দিয়েছি বোর্ডে। 5 মিনিট সময় দিয়েছি ওদেরকে আমি। 5 মিনিট সময়ের ভিতরে কাজটা আমি করার জন্য ওদেরকে বলেছি এবং উৎসাহিত করেছি। এবং আমি ঘুরে ঘুরে দেখেছি যে ওরা কাজটা করতে পারলো কি না, এবং যে পেরেছে আমি তাকে সাইন দিয়েছি, তার খাতাগুলো দেখে আমি সাইন করেছি। এবং কাউকে ভেরি গুড বলেছি, কাউকে বাহ বলেছি, ধন্যবাদ বলেছি, অনেক সুন্দর হয়েছে বলেছি। এই কথাগুলো বলে ওদেরকে আমি ওদের বলবর্ধক হিসাবে কাজ করেছে, ওদের মনে উৎসাহ জুগিয়েছে। সাইন করা কাজটা শেষ হলে বোর্ডে ওদেরকে কীভাবে এল প্যাটার্নে হয় আমি আবার দেখে দিয়েছি, এবং শিক্ষার্থীদের বলেছি যে মিলাই নাও, যাদের হয়নি তারা মিলায়ে সাইন করে নিবা, নিজেরাই সাইন করে নিবা। সেই মতে আমি বোর্ডে লিখে দিয়েছি, এবং আবার ওদেরকে জিজ্ঞাসা করেছি। 1 একর 4 দশক 3 শতক লিখেছি বোর্ডে। বলেছি 1-এর স্থানীয় মান কত, বলেছে 1। কাউকে জিজ্ঞাসা করে 4 দশকের স্থানীয় মান কত, বলেছে 40। আবার বলেছি 3-এর স্থানীয় মান কত, তখন বলেছে 300। ঠিক একইভাবে দ্বিতীয় অঙ্কটাও আমি বোর্ডে করে দিয়েছি এবং মেলাতে বলেছি যারা পেরেছে তাদেরকে বিষয়টা আমি সাইন দিতে বলেছি, নিজেদেরকে সাইন দিতে বলেছি। পুনরায় এই কাজটি ওদের বাড়ির কাজ হিসাবে আমি দিয়ে দিয়েছি, যেন ওরা বাড়ি থেকে এই 2টা অঙ্ক আবার একইভাবে এল প্যাটার্নটা খাতায় করে নিয়ে আসে। আজকের ক্লাসটা সুন্দর করার জন্য আমি ওদেরকে সবাইকে হাততালি দিতে বলেছি এবং ভালো হয়েছে আমি ধন্যবাদ দিই। সবশেষে আমি ভিডিও থেকে বিদায় নিয়েছি।